এই লোকটা একটা হঠাৎ বাসে উঠে পড়ে, বাসে উঠাই বলে তার সাথে কি হয়েছিল এবং সে ভিক্ষা চাই। বলে আমি কোনো টাকা পয়সা কামাতে পারি না, আমার 6টা বোন, 5টা বোনের বিয়ে হয়ে গেছে, মাত্র একটা বোনই বাকি আছে, তাই কিছু টাকা পয়সা আপনারা যদি দেন। আমি তোমাদের মতো মানুষদের খুব ভালোভাবে চিনি, ভিক্ষা করার নতুন আইডিয়া পেয়েছো নাকি? তোমার লজ্জা হওয়া উচিত, তুমি নিজে ভিক্ষা করতেছো আবার তোমার জোয়ান বোনকে নিয়ে আসছো ভিক্ষা করাইতে। আরে স্যার, আমার কিসের প্রয়োজন আমার বোনের বেজ্জতি করার? আমি এটা ইচ্ছে করে করি না, আমার কাছে যা ছিল সব দিয়ে আমার 5টা বোনের বিয়ে দিয়েছি, আর শুধুমাত্র এই বোনটাই বাকি আছে। আচ্ছা এই যে দেখ আমার ছেলে, তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দে। তার আগে বন্ধুরা, তুমি যদি এই ছবিটাকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে আব্বা, আপনি এটা কি বলতেছেন? ভালোভাবে মামুর বাড়িতে যাইতেছিলাম, এখানে বিয়ে কোথা থেকে আসলো? তুই চুপ থাক, একে আমার ভণ্ড মনে হচ্ছে। এই বলে লোকটি তার বোনের সাথে বিয়ে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। লোকটি তো অনেক খুশি হয়ে যায় তার বোনের দিকে তাকিয়ে, কিন্তু এখন কাজী কোথায় পাবো? আরে তোমরা টেনশন নিও না, এই যে আমি কাজী আছি। বন্ধুরা, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে যায়। এরপরে লোকটি বলে আমি গ্রামের বাসায় যাইতেছিলাম, আমার বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, এত ভালো কাজে শুভ কাজ দেখে আমি আর মিষ্টি রাখতে পারলাম না, তোমাদেরকে দিয়ে দিব। ভাইজান আপনি প্রথমে মেহমানদের দেন। এরপর লোকটি বাসের সবাইকে মিষ্টি বিলিয়ে দেয়। এর 10 মিনিট পর সব বসের জিনিস উঠিয়ে নিয়েছি। সালা, বিয়ের মিষ্টি খাওয়ার অনেক শখ। আমাদের কাজ কমপ্লিট, চলো ভাই টিম। আরে সবাই ঘুমাইতেছে কেন? আর আমার ব্যাগ কোথায়? আব্বে সালেরা সবাই উঠে যাও, ওই বিয়েওয়ালারা আমাদের চুনা লাগিয়ে গেছে।